নীলফামারীতে তিস্তা ক্যানেলের বিধ্বস্ত বাঁধ মেরামত হলেও এখনো পানি নামেনি ফসলি জমি থেকে। সর্বশেষ পরিস্থিতি জানতে কানিয়াল খাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিল্লাদুর রহমান মামুন। মামুন, এই যে বাঁধটা মেরামত করার পরেও আসলে ফসলি জমি থেকে পানি না নামার কারণ কি, এবং এ বিষয়ে কৃষকরা আসলে কি বলছেন? ধন্যবাদ সুজানা। আপনাকে একটু শুরুর গল্পটা বলি। এটা আসলে গতকালকের ঘটনা। গতকাল সকালের দিকেই কিন্তু এই বাঁধের একটি অংশে আমি একটু সহকর্মীর মাধ্যমে দেখাই। এই বাঁধের একটু অংশে এখানে একটু ভাঙ্গন দেখা দেয়। এই ভাঙ্গন থেকে কিন্তু পরবর্তী সময়ে যত বেলা গড়ায় তত কিন্তু সেটি বাড়তে থাকে এবং সর্বশেষ দুপুর নাগাদ এটি কিন্তু ৪০ ফিট পর্যন্ত ভেঙে যায়। আসলে এটি হচ্ছে তিস্তা সেচ প্রকল্পের সেকেন্ডারি ক্যানেল, অর্থাৎ এই ক্যানেলটি দিনাজপুরে চলে গেছে। এখান থেকে দিনাজপুরের শেষ কাজে এখানকার পানি ব্যবহার করা হয়। আমরা একটু দেখাবো যে আসলে এই বাঁধটি ভেঙে যাওয়ার কারণে জমিগুলো আছে, অর্থাৎ এখানে কিন্তু রোপা আমন, তারপর মুখী কচু আছে এবং বিভিন্ন ধরনের সবজি, ঢেঁড়স, লাল শাক, এই সবজি এগুলো আছে। এর কারণে কিন্তু কৃষি বিভাগের হিসাব মতোই কিন্তু ৫০ থেকে ৬০ একর জমি পানিবন্দী হয়ে আছে। তবে গতকালকে বিকালের পর থেকেই কিন্তু পানি উন্নয়ন বোর্ড আসলে তড়িৎ গতিতে এটি মেরামতের কাজ হাতে নিয়েছে এবং সন্ধ্যা নাগাদ আসলে অলমোস্ট এটা মেরামত একেবারে বলা যায় যে এখন একেবারে পানি বন্ধ একেবারে। তবে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে ফসলের জমিগুলোতে পানি ঢুকেছিল সেগুলো কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় আছে। আমরা একটু দেখাবো যে এখানে এই ক্যানেলের যে বালি সেগুলো কিন্তু জমিতে এখন নিমজ্জিত অবস্থায় আছে। কৃষি বিভাগের লোকজন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমাদের সাথে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন, তিনি দেখছেন। আমরা একটু তার কাছ থেকেই বিষয়টি জানবো। এই যে এখানে পানি জমে আছে, আপনারা দেখছি যে এখানে পলি জমেছে, আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হতে পারে আপনাদের কৃষির জানাবেন একটু। আসলে ধন্যবাদ। এখানে যে জমি যেটা আছে আমাদের ৫ থেকে ৬ বিঘা জমি, যেটা পলি পড়ে, যেটা কাদা পড়ে এই নষ্ট হয়ে গেছে। এটা আসলে মূলত এগুলো বর্গা চাষী, এদের একটু ক্ষতি হবে। বিশেষ করে এই যে পানি, এই পানিটা কিন্তু আসলে ক্যানেলে দেওয়া ছিল যে খরা মৌসুমে পানি করার জন্য। এই পানিটা দিয়ে আমাদের এই যে নিচের দিকে যে ক্যানেল আছে, মানে নিচের তল দিয়ে যে নিষ্কাশন পাইপ আছে, নিষ্কাশন পাইপ দিয়ে এই পানিটা বের হওয়ার জন্য পার্শ্ববর্তী যে মানে যেটা দোলা জমি ওইদিকে কিন্তু উপকার হয়েছে, কারণ ওই দিকের পানিগুলো এখানে নিষ্কাশন হয়ে যাওয়ার পর ওই দিকের খরা জমিগুলা চাষাবাদ করার জন্য খুব ভালো হয়ে গেছে। ওগুলো চাষাবাদ করতেছে, এখন চাষ দিয়ে ওরা রোপা আমন লাগাবে। কিন্তু মূলত এই যে ক্যানেল ভাঙার সাথে সাথে সাইডের যে জমিগুলো যেগুলো দেখতেছেন, এই যে বালু বা পলি পড়ে কিন্তু এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই চাষিগুলো কিন্তু আসলে বর্গা চাষি। এগুলো মেইন মালিক থেকে নিয়ে এরা বর্গা চাষ করতেছে, এই পলি ক্ষতি হয়েছে বিশেষ করে। আর ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে উনি যেমনটি দাবি করছেন যে এই যেগুলো পানির একেবারে মুখে, যেগুলো ক্যানেলের মুখের জমিটুকু আসলে ক্ষতিগ্রস্ত হবে এবং বাকি যে জমিগুলো আছে সেগুলোর জন্য এই পানিটা উপকার হবে এমনটি দাবি করছেন এই কর্মকর্তা। তো নীলফামারীর এই বিধ্বস্ত বাঁধ নিয়ে এই ছিল আমার কাছে।